তুমি সারা জীবন এনে থাকতে চাও মানে? তুমি এটা কি কও এটা? আচ্ছা তুমি কি কও তো? কোন কথার কি মানে তুমি কি সেটাও বুঝো না? আমি কি ভুল শুনছি? তুমি তো মাত্র কইলা তুমি এনে সারা জীবন থাকতে চাও। আমি তো ভুল শুনি নাই। না, তুমি ভুল শোনো নাই, কিন্তু তুমি কথাটা ভুল মনে করছো। আমি কি ভুল মনে করলাম? শোনো, আমি যে কথাটা কইলাম সেটার মানে হলো যে ওই সমুদ্রের প্রতি আমার যে ভালো লাগা সেটা আমি প্রকাশ করলাম। এটা তো একটা কথার কথা। এর লাগে তোমার ভালো লাগা প্রকাশ করার কি আছে? কি মানুষ যে বুঝবো? এটা তো আমি বুঝলাম না। এই তুমি কি কও তো? তুমি এমন কেন? আমি কি মানে তুমি এটা কি কইতে চাও? আমি তো মোহাম্মদ হায়দার আলী, তুমি আমার চিনো না? না, চিনি না। এখন তো আমার আসলে মনে হইতেছে আমি তোমার একদমই চিনি না। আমার চিনো না তো শুধু কি তুমি সাগরে চিনো আর কাউরে চিনো না? না ফালতু কথা কইবা না, একদম ফালতু কথা কইবা না, কই দিলাম। যেখানে সেখানেই সাগরের টাইনা না বন্ধ করো তুমি। সাগরে তো আমি টাইনা নেই নাই, সাগরে তো তুমিই টাইনা আনছো। সাগরে বলতে হারো না বললেই তো তুমি সাগর পারে আইছো। মনে করছো আমি কিছু বুঝি না? আমার সামনে দাঁড়ায় তুমি সাগরে দাও, তাই না? তুমি আসলে একটা মিচকা শয়তান। তুমি আমার শয়তান কইলা? হ্যাঁ কইলাম তো কি হইছে? কি হইছে মানে? কিছুই হয় নাই। তুমি আমার শয়তান কইছো, তারপরে বলতো তুমি কিছুই হয় নাই। তুমি আসলে একটা শয়তানি। স্বামীরা ফালায় তো তুমি পরপুরুষের লগে প্রেম করো, এইটা কিছু হয় নাই? আল্লাহ গো, এখানে তুমি পরপুরুষ কই পাইলা? কেন? সাগর কি পরপুরুষ না? হায়দার, আমি একটা কথা কই, ঠান্ডা মাথায় শুনো, আমার কথা বিশ্বাস কর। হ্যাঁ, সাগর নামের কারোর লগে আমার জীবনও কোনোদিন পরিচয় আসছিল না। খবরদার কইলাম তুমি আমার নাম ধরে ডাকবা না। আমার মা আমার বাপের নাম ধরে কোনোদিন ডাকে নাই। আর তোমার কতদিন কইছি তুমি আমার নাম ধরে ডাকবা না? তুমি বুঝো না এটা? তুমি তো মেন্টাল, তোমার মাথায় গন্ডগোল আছে। পাগল কোথাকার, আমি এদিকে থাকবো না। থাকো, এদিকে আমি গেলাম। এই কই যাবা মানে? তুমি কুত্তাও যাইতে পারবা না, তুমি এখানেই থাকবা। তুমি এখানে থাকবা আর শুধু আমারে তাকায়া দেখবা, বুঝছো? তুমি জোর করবা আমারে? এটা জোর করার কি আছে? তোমার সাথে তো বিয়ের আগে কথা আমার এটাই ছিল। আমি যা বলবো, যা করতে বলবো সেটাই তুমি শুনবা। হ্যাঁ, আসিল কথা, মনে আছে আমার। এখন শুনবো না, আমি থাকবো না এদিকে। আর আমারে তুমি বাধা দিবা না, বাধা দিলে খুব খারাপ হবে, আমি কই দিলাম। কিন্তু এটা বাধা দেওয়ার কি আছে? আমি যেটা বলবো তুমি সেটা করবা। কথা তো এরকমই ছিল। তুমি আমার কথা শুনবা না? না, আমারে খেপাও না হায়দার, আমারে খেপাও না। তুমি আমারে আর একবারও খেপাইলে আমি কিন্তু সমুদ্রে গিয়ে ডুব দিয়ে মরে যাবো। আর তুমি আমারে বাঁচাতে পারবা না। কেন জানো? কারণ আমি সাঁতার জানি। মরা এত সহজ? এই মমি, এই, ছাড়ো। আরে যাও কই যাবে? এই, ছাড়ো। আরে এই, ছাড়ো। কই যাও তুমি? যাই তো, ছাড়ো। এই মমি, শুনো, কই যাও তুমি? আরে না করতে যাবা না। আপনি না করতে যাবা না। এই, কি হচ্ছে? কি প্রবলেম? কি হইছে মানে? এটা আমাকে প্রাইভেট ব্যাপার। আপনারা কারা কি জানেন? হ্যাঁ, কিসের মানে? আশ্চর্য ব্যাপার। তা আপনারা মারামারি শুরু করে দিয়েছিলেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো। আর আপনি বলছেন কি আপনারা কারা? আচ্ছা, কি হয়েছিল বলো তো? কিছু হয় নাই আপা। কিছু না হলে তোমরা এভাবে ধস্তাধস্তি করছিলে কেন? এমনি। আশ্চর্য। এই, কে তোমরা? তোমাদের সম্পর্ক কি? চুপ করে থাকবে না? কথা না বললে আমি কিন্তু পুলিশ ডাকবো। ভাইয়া, আমরা হাজবেন্ড ওয়াইফ, নিউলি ম্যারেড। 1 বছর হয় নাই আর কি। 8 মাস 3 দিন। আশ্চর্য, তোমরা একুরেট ডেটটা মনে রেখেছো। মানে 1 বছরও হয়নি, এর মধ্যে তোমাদের মাঝে কি এমন সমস্যা হলো যে আজকে এইরকম একটা অবস্থা? আচ্ছা, যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদের সাথে শেয়ার করতে পারো। আপনারা কইব কেন? ঘরের কথা পরে কও, আমি পছন্দ করি না। আপনারা কামে যান। আমরা এখানে কোনো কাজে আসি, আমরা এমনি ঘুরছিলাম। তোমরা কোনো কাজে এসেছো? মমি, চলো রুমে চলো। এদের যন্ত্রণা শান্তি মতন তো ঝগড়া করতে পারলাম না। চলো। আশ্চর্য, মানে ওরা এখানে ঝগড়া করতেছিল? হ্যাঁ, আমারও তাই মনে হলো। দারুণ ব্যাপার। মানে আমরা একই হোটেলের বাসিন্দা,
আমরা খুব কাছ থেকে তাদেরকে অবজার্ভ করতে পারবো। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? আমি না একটা বিষয় বুঝতে পারছি, এদের ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন? কোনো কিছু তোমার মাথায় ঢুকছে না। মাথায় জোর করে কোনো কিছু ঢুকানোর দরকার নেই। যা কিছু সামনে ইন্টারেস্টিং পাবে সেটাকে এনজয় করবে। আচ্ছা ভাবো তো, না আমাদের চোখের সামনে এরকম একটা পিকুলিয়ার কাপল আমরা ফলো করবো না? আমরা এখানে কাউকে ফলো করার জন্য আসিনি, আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। সেটা কথা ভুলে যেও না। ভুলে যাইনি, মনে আছে। দেখো আমার হাতে কিন্তু সময় খুব বেশি নেই, সেটা মাথায় বাইদবে আমার মাথা ব্যথা করছে, আমি রুমে গেলাম। ঠিক আছে, বুঝা হবে। তুমি আসলে সুন্দরের মানে বোঝো না। আমি সুন্দরের মানে বুঝি না, তুমি তো আমার সুন্দরের মানে বুঝতে পারো নাই। তুমি আজ পর্যন্ত আমার কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়াইতে পারছো? বিরিয়ানি রান্নার সাথে সুন্দরের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। তুমি যদি সুন্দর করে সাহায্য করছে বিরিয়ানি রান্না করে যদি আমার খাওয়াইতা, এটা আমার অনেক ভালো লাগতো। শুনো, আমার মায়ে আমার বাপের লোকে কোনদিন চোখ তুললে কথা কইতো না, এটা কিন্তু আমার বিরাট সুন্দর লাগতো। আর তুমি কথায় কথায় বেয়াদবি করো, আমার সঙ্গে চোখ তুললে কথা কও। আমি যে কেমনে তোমার সহ্য করতেছি আমি তো এটাই বুঝতে পারতেছি না। সহ্য করতে কইরো না। সহ্য করুম না মানে কি কইতেছো তুমি এটা? হ্যাঁ, সহ্য করবো না, মার দিবা, শাসন করবা। কেন তুমি না কইলা আমি একটা বেয়াদব? তুমি শুধু শুধু ফালতু কথা কও। আমার বাপের দেখছি কোনোদিন আমার মায়ের গায়ে হাত তোলে নাই, আর আমি তোমার গায়ে হাত তুলবো? তুমি সব কিতা কথা কও? হ্যাঁ, তুমি তোমার বাপ না, তুমি হইলে গিয়া তোমার বাপের পোলা। শোনো, সময় পাল্টাই গেছে, সবকিছু পাল্টাই গেছে, তুমি কেন পাল্টাবা না? আমি বদলাবো না, তাতে তোমার কোনো সমস্যা আছে? কেন? আমার সমস্যা হলে তোমার কোনো সমস্যা আছে? না, নাই। অতএব আমার কোনো সমস্যা নাই। দুই কলম লেখা ভরা শিখিয়া মুরব্বীদের মতন ফ্যাশন কথা কও। আমি তোমার কথা কিছু বুঝতে পারতেছি না, দয়া করে খুললে কও। না, খুইলা কও তো কোনো লাভ নাই। খুইলা কও কোনো লাভ আছে? তুমি তো ওইটাই বুঝবো যেটা তোমার কাছে ঠিক লাগে। মানুষের কথা তো তুমি শোনোই না। সেটাই তো হইব। আমি কি অন্যের কথা হইন না আমি নিজের বুঝবুঝুম? আমি কি মেয়ে মানুষ? আমি যেটা বুঝবো সেটাই হইব। এই যে তোমার কথা হইন না আমি কক্সবাজার আইলাম, গাদা গাদা টাকা খরচ করলাম, আর তাতে আমার কোনো লাভ হইছে? আমি যদি ইন্ডিয়া থেকে 2টা টিয়া জানতাম তাহলে আমার কতটি টিয়া লাভ হইতো। সেইখান থেকে তোমার তুমি গয়না বানাই দিতে পারতাম। তখন তুমি সাজ্জা গুজ্জা ফান গায়ে তুমি আমার সামনে বয়ে থাকতা, লাল লাল টুট দেখতে আমার কত ভালো লাগতো। কই ছাতা মাথা সমুদ্রের সামনে কত ফানি এনে তুমি লই আইছো আমারে। আচ্ছা মমি, তুমি একটা সত্যি করে কথা কও তো, তুমি কি সমুদ্র দেখতে আইছো নাকি তোমার প্রাক্তন প্রেমিক সাগরে খুঁজতে আইছো? কোনটা কইলে তুমি খুশি হও? আমি সত্যটা কইলি খুশি হমু। না, সত্যটা কইলে তুমি খুশি হইবা না। হমু না মানে? তার মানে কি কইতেছো তুমি সব? তাহলে শোনো, আমি আসলে এখানে আমার সাগরকে খোঁজার জন্য আসছি, আর তোমার জোর করে নিয়ে আসছি আমার সাথে, সেটার জন্য তুমি আমারে ক্ষমা করে দাও। আর এখন আমি একটু একলা একলা বাইর হমু, তুমি খবরদার আমার পিছনে চাইবা না, আমি কয়ে দিলাম। আমু না মানে? অবশ্যই আমু। আমার বাপে আমার মারে কোনোদিন একা যাইতে দেয় নাই, আর আমি তোমারে একা যাইতে দিব না এখন। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার একটু নিঃশ্বাস নিতে দাও শান্তি, আমার একটু একা থাকতে দাও। আমি এখন যাবো, তুমি খবরদার আমার পিছনে চাইবা না। সব কি কইতেছো তুমি ফালতু কথা? মমি, মমি, আপনি পথ আটকাইলেন কে রে? কেডা আপনি? কোথায় যাচ্ছ তুমি? মোমেনের খুঁজতে। আমার বউ, তাতে আপনার কি? তোমার বউ কি হারিয়ে গেছে? আমারে একলা ঘরে রাখি আসে রুম থেকে বাইরে গেছে গা। হ্যাঁ নাকি একলা সময় কাটাইব? আচ্ছা আপনি কইন তো, স্বামী যদি লগে থাকে স্ত্রী একলা সময় আবার কেমনে কাটায়? আপনার একটা কথা কই, আমার বাপে আমার মায়েরে কোনোদিনই একলা কোথাও যাইতে দেয় না, আর হ্যাঁ একলা বেরিয়ে গেছে, হ্যাঁ নাকি একলা সময় কাটাইবো? আপনি কোন তো, এটা কি ঠিক হইলো? না না না, একদম ঠিক করেনি। চলো তোমার বউকে খুঁজে বের করি। এ বড় ভাই, এটা আপনি কি তা কই না? আপনি যাবেন কে রে? আপনার কি বউ হারাইছে? বউ তো আমার হারাইছে। আমার বউ কখনো হারাবে না।
সে সারা পৃথিবী ঘুরে বেড়ায়। কি কোন বড় ভাই, সে সারা পৃথিবী একা ঘুরে বেড়ায়? এ কি লন্ডন আমেরিকা যায়? হ্যাঁ যায়। হে হারায় যায় না? না, শোনো, তোমাকে একটা কথা বলি। মানুষ এবং পাখির মধ্যে মিল কোথায় জানো? মানুষ এবং পাখি সারাদিন ঘুরে বেড়ায় আর সন্ধ্যেবেলা বাসায় ফিরে আসে। অবশ্যই এমন কিছু পাখি আছে যাদের বাসা নেই, সেগুলো যাযাবর পাখি। সেরকম কিছু মানুষও আছে যারা একবার বের হলে আর কখনো বাসায় ফিরে আসে না। অবশ্য তার সংখ্যা খুব কম। তুমি কোনো টেনশন নিও না, তোমার বউ অবশ্যই ফিরে আসবে। আমার বিরাট টেনশন নিতেছে বড় ভাই। জিদি মাইয়া তো কখন যে কিতা কইরে ফেলায় আমি কিছুই বুঝবার পারতেছি না। আচ্ছা বড় ভাই, আপনি কি আমার একটা বুদ্ধি দেবার পারবেন? কি বুদ্ধি? বড় ভাই, আমি আমার বড় না ফুস মানাইতে পারতাছি না, তারা কেমনে ফুস মানাইতারি? আপনি কি আমার একটু বুদ্ধি দিবেন? তোমার কি সত্যি মনে হচ্ছে আমি তোমাকে এই বুদ্ধি দিতে পারবো? আপনি পারবেন বড় ভাই, আপনার কথা হইনা মনে হইতেছে আপনি জ্ঞানী গুণী মানুষ। আপনি তো আপনার বউরে ফুস মানাইছেন, আপনি একটা বুদ্ধি দিন যেন আমি আমার বউরে ফুস মানাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বুদ্ধি দেব। এখন চলো তোমার স্ত্রীকে খুঁজে বের করি। চলুন বড় ভাই, আমার বিরাট টেনশন হইতেছে, আমার কিছু ভালো লাগতেছে না। কি কাজে করি? ছোটবেলা থেকে অভাব দেখতে দেখতে অভাবের প্রতি একটা ঘৃণা ধরে গেছিল। একটু বড় হয়ে যখন বুঝতে শিখলাম, তখন আব্বা আমার কইছিলাম কি, আমার আর কিছু প্রয়োজন নাই, আমার খালি একটা বড় লোক দেখে বিয়ে দিবা, একটা বড় লোক বলা, আমার আর কিছু দরকার নাই। হায়দারের কি অনেক টাকা? আড়ত আছে, ব্যবসা আছে, দোকানপাট আছে, আরো অনেক কিছু। তাহলে তো হয়েই গেল, তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো, এখন সমস্যাটা কোথায়? আমি টাকা পাইছি কিন্তু শান্তি পাইনি। দেখো, একজনের কাছ থেকে সবকিছু পাওয়া সম্ভব। আচ্ছা, তোমার নামটা যেন কি বলেছিলেন? মমি। আমি নিজে নিজের নাম রাখছি, আমার আসল নাম মোমেনা বেগম। বাহ, মোমেনা বেগম। তোমার এই মোমেনা নামটাই তো অনেক সুন্দর। আপনি দেখে ওর মতো কথা কইলেন, ওই পাগলটা সারাক্ষণ একই কথা কয়। পাগলটা আবার কে? ওই তো আমার স্বামী মোহাম্মদ হায়দার। হায়দার। আচ্ছা মোমেনা, তুমি কতদূর পড়াশোনা করেছো? এসএসসি পাস করছি। আর হায়দার? কোন রকমে খালি ওই নামটা সই করতে পারে। ওহো, তুমি নাম লিখতে পারো তো? বড় ভাই, বাংলা একটু পড়বার পারি। ছোটবেলায় স্কুলে যাইতাম তো, ক্লাস 5 পর্যন্ত কিন্তু আমি স্কুলে গেছিলাম। তা তুমি লেখাপড়াটা বাদ দিলে কেন? বড় ভাই, ভালো লাগতো না। তাছাড়া আমি ছোটবেলায় বুঝে গেছিলাম লেখাপড়া তো করে মানুষ টাকা ইনকাম করার জন্য। একটা কথা আছে না, লেখাপড়া করে যে গাড়ি ঘুরাই চড়ে সে। আমার বাপের তো অনেক টাকা ছিল, আমি ছোটবেলায় গাড়ি ঘুরা চড়ছি, বুঝছেন? আর তাছাড়া আমি তো ছোটবেলা থেকে পাত্তি ইনকাম করতাম। আর আপনি কোন বড় ভাই, আমি লেখাপড়া না করে অনেক ভালো করছি না? তোমার কথা শুনে তো আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম। মানে লেখাপড়া করে তো আসলে কোনো লাভ নেই, আমি তো অনেকটা সময় লস করে ফেলেছি। আচ্ছা বড় ভাই, আপনি কি অনেক পড়াশোনা করছেন? আপনি কি বিএমএ পাস করছেন নাকি? হ্যাঁ, ওই যে বিএ এমএ, মানে এর উপরে কিন্তু আরেকটা ডিগ্রি আছে, সেটা ডক্টরেট ডিগ্রি। আমি সেটাও পাশ দিয়ে ফেলেছি। তুমি আমার নাম জানো তো? মানে আমার নাম হচ্ছে ডক্টর মইনুল হোসেন। তার মানে আপনি ডাক্তার, আপনি চিকিৎসা দিতে পারেন? না না, আমি সেই ডাক্তার না। তাইলে আপনি কেমন ডাক্তার? এরকম ডাক্তার হয়ে লাভ কি আপনার? না, কোনো লাভ নেই। আমি আসলে কলেজের ছাত্র পড়াই। ও, আপনি মাস্টার? তাইলে আপনি কইলেন যে আপনি ডাক্তার? ভুল করে বলে ফেলেছি ভাই, মাফ করে দিও। বড় ভাই, আমার বাপে মরে গেলে আমি তার নামে একটা স্কুল করব। এই স্কুলে আপনি মাস্টারি করবেন, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার আমার অনেক পছন্দ হয়েছে। তোমার বাবা আগে মারা যাক,
তারপর দেখা যাবে। আমার বাপে কিন্তু এখনো জোয়ান, হ্যাঁ কিন্তু এত তাড়াতাড়ি মরবো না। আর একটা কথা শুনুন, আমার বাপে কি কইছে জানেন? আমার বাপে কইছে আমার মা যখন মরে যাবে গা তখন তার নামে একটা স্কুল করবো। আর আমি কি কইছি জানেন? আমি কইছি তুমি যখন মরে যাবে গা তখন তোমার নামে একটা স্কুল করবো। তাহলে কি হইলো? বাপের নামে স্কুল হইলো, মায়ের নামে স্কুল, দুজনের নামে স্কুল হইলো। এটা আমি ঠিক কইছি না বড় ভাই? হ্যাঁ, খুব ভালো হবে। আচ্ছা, তুমি এই কক্সবাজার কেন এসেছো? সমুদ্র কি তোমার খুব প্রিয়? না না বড় ভাই, এটা আপনি কি থাকুন, সমুদ্র আমার প্রিয় হইব কেন? এটা তো খালি ফানি আর ফানি, এটা তো ফানি ছাড়া কিচ্ছুই নাই। মানুষ যে সমুদ্রের ফানি দেখে হুদায় কি লাভ পায় বড় ভাই আমি নিজেই বুঝতে পারি না। আমার কাছে বড় ভাই কি হইলো জানেন? আমার কাছে হচ্ছে আমাদের মহল্লার গলিটা, তারপরে ধরেন বিরিয়ানির খুশবু, চেনা জানা মানুষ দেখলে আদাব সালাম দেওয়া, এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আর সমুদ্র আমার কাছে তো ক্ষুদাই, এটা কিছুই ভালো লাগে না আমার কাছে। তাহলে তুমি সমুদ্রে এলে কেন? আমার বাপে আমার মায়ের নিয়ে আসছিল, এইটা একটা কারণ। আর আমার বউ সারাদিন আমার কানের গুড় ফ্যান 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 করতো। আমি কেমনে ভুলে বেলে তার একটা কথা দিয়ে ফেলছিলাম, এমন এই লিখে তারা লয়ে আইছি। আচ্ছা বড় ভাই, আমার বউ আমার বাসর রাতে কইছিল সাগর নামে এক ফুলার সাথে তার একটা সম্পর্ক আছে। সে কি এই ফুলারে ভুলতে এখানে আসছে নাকি এই ফুলারে খুঁজতে আসছে এখানে? আমি কিন্তু কিছু বুঝবার পারতেছি না। আপনি কি কিছু বুঝতে পারতেছেন? আমার ডাকনামও কিন্তু সাগর, কিন্তু আমি কিন্তু তোমার স্ত্রীর সাথে কখনো দেখা করিনি, মানে দেখা হয়নি। আমি সেই সাগর না বড় ভাই, আমি তো আপনাকে বিশ্বাস করি, আমি একজন জ্ঞানী গুণের ডাক্তার ও মাস্টার মানুষ। বড় ভাই সত্যি কোন তো আপনি সেই সাগর না? হ্যাঁ, আমি 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 বললাম তো, মানে আমি আপনার বউয়ের সেই সাগর না। আপনি কি যে পাতারিটা বাঁচাইলেন, আজকে চলে কোলাগুলি করি বড় ভাই। আয়ো আয়ো, আজকে আমরা ঈদের দিন, আয়ো আয়ো। পাশরতে আমি হেরে কইছিলাম সাগর নামের এক পোলার লোক আমার লাইন আছিল আগে, ব্যাস এটা কইয়াই আমি নিজের পুরা সর্বনাশ করে দিলাম আপা। এরপর থেকে আর কথা নেই, বার্তা নেই, খাইতে বইতে উঠতে সারাক্ষণ আমরা খালি সাগর সাগর করে খোঁচাইতে থাকি। খুব ভালো একটা কাজ করেছো, খুব বুদ্ধিমতী মেয়ে তুমি। তুমি তুমি হায়দারকে ভয় পাও কেন? তুমি উল্টো হায়দারকে ভয় দেখাবে, কারণ কি জানো? কারণ হায়দার তোমাকে অনেক ভালোবাসে। আমি বুঝি নাই আপা। তুমি সাগরের কথা বলে তোমার হাজবেন্ডকে ভয় দেখাবে। ধরো তুমি বলবে তোমার যদি সাগরের সঙ্গে বিয়ে হতো তাহলে সাগর তোমাকে বছরে 3 বার সমুদ্র দেখাতে নিয়ে আসতো। তোমার যদি সাগরের সঙ্গে বিয়ে হতো তাহলে সাগর তোমার সব কথা শুনতো, তোমার সব ইচ্ছে পূরণ করত। কিন্তু জানো, সাগর না আমার কোনো কথাই শোনে না, আমাকে না একটু ফিল করে না। সাগর লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের সঙ্গে প্রেম করে, আরো ভাবে যে আমি বাইরে বাইরে থাকি, আমি কোনো কিছুই দেখি না, বুঝি না। কিন্তু আমি সবই বুঝি, সবই জানি। তুমি জানো মেয়েটা না এখানেও চলে এসছে। আপা, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না, কি হইল আপনার? ও দেখো দেখি কাণ্ড, আই এম সরি। আসলে সাগর হচ্ছে আমার হাজবেন্ডের নাম, ও ডাক নাম। কিন্তু আপা আমি তো সাগর নামের আসলেই কাউরে চিনি না। আমি জানি, আমি এটাও জানি যে তুমি কি জানো, কিন্তু তুমি কি জানো যে তুমি অনেক ভাগ্যবতী? কেন আপা? কারণ হায়দার তোমাকে অনেক ভালোবাসে, তুমি অনেক ভাগ্যবতী। এতক্ষণ যাবত আমি তোমাকে কি বলেছি? আমি তোমাকে বলেছি যে সাগর একটা মেয়ের সঙ্গে প্রেম করে, আর সেই মেয়েটি হচ্ছে সাগরের স্টুডেন্ট। মেয়েটা কক্সবাজারে এসছে। এবার আমি তোমাকে আরেকটা গল্প, আমারও একজনের সঙ্গে সম্পর্ক আছে, তার নামও হায়দার। অবশ্য এই হায়দার তোমার হাজবেন্ড হায়দার না। হায়দার যদিও এখানে আসেনি, কিন্তু সাগরের স্টুডেন্ট ওই মেয়েটা কক্সবাজার এসছে। তুমি জানো আমি তোমাকে এতগুলো কথা কেন বলছি? কারণ না এই সমস্ত কষ্টের কথা বলার মতো না আমার কাছে কোনো মানুষ নেই, এমন কেউ নেই যার সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করতে পারি। আপা আমার না কিরকম জানি মাথা ঘুরিতেছে, কেমন কেমন জানি লাগতেছে। আমি রুমে যাই, হ্যাঁ? ওই হ্যাঁ বোধ আমার খুঁজতেছে, খুঁজে পাইতেছে না, খুঁজে না পেলে আবার অনেক রাগারাগি করে। তো কালকে দেখা হইব, হ্যাঁ? আমি যাই।
বড় ভাই, আপনি তো আমার কইলেন না আমার বউরে আমি কেমনে কুশ মানাইতে আরাম। বলবো বলবো, অবশ্যই বলবো। আগে তোমার বউকে আমার সাথে পরিচয় করিয়ে দাও, তারপর তার সাথে কথা বলি, এরপর একটা উপায় বের করবো। বড় ভাই, আমি কিন্তু আপনারে বিরাট বিশ্বাস করি, আপনার আমি অবশ্যই আমার বউর লেগে পরিচয় করে দিব। একটা কথা কই, আমার বাপে আমার মারে কোনোদিন পরপুরুষের লগে কথা কইতো না, কিন্তু আমি আপনারে কথা কয়ে দিব, আপনার আমি বিরাট বিশ্বাস করি। এই তো, তোমার বউ তো চলে এসেছে। মমি, এখন আমি আমার বউর কাছে যাই। আচ্ছা বড় ভাই যান। মমি, কিসের এত গল্প করলা এতক্ষণ ধরে তোমরা? সাগরের নিয়ে গল্প করি। কোন সাগর? বলবো না। তুমি আমার এতক্ষণ খবর নাই কেন? কে কইছে আমি তোমার খুঁজি নাই? আমি তো তোমার গরু খুঁজা খুঁজছি। আর মাস্টার কইলো তুমি তার বহু লয়ে কথা কইতেছো। কোন মাস্টার? সাগর মাস্টার। আচ্ছা বউ, একটা সত্যি করে কথা কও তো, তোমরা কোন সাগরের নিয়ে কথা বলছো? সে কি তারে চিনে? বললাম না বলবো না। কইবা না মানে? তোমার বাপে শুদ্ধ কইবো। এই যে আমার বাপ তুইলা কথা বললা, এখন তো আমি আরো কমো না। হ্যাঁ, আপনি তোমার সাথে বিয়ে হয়েছে দেখে, যদি আমার সাগরের সাথে বিয়ে হইতো তাহলে সে আমার সাথে কখনো তো খারাপ ব্যবহার করতো না, কত আদর করে কথা কইতো আমার সাথে। মমিন, ও মমি, আমি তোমারে খারাপ করে কথা কইছি? আমি তো তোমার অনেক ভালোবাসি, সত্যি কথা, আমি অনেক ভালোবাসি তোমারে। তুমি রাগ করো না, তুমি রাগ করো না, সত্যি রাগ করো না তুমি। আমি তোমার অনেক ভালোবাসি, আমার চুনা বউটা। হ্যাঁ দাদা, হুম তুমি বিশ্বাস করো, হুম আমি সাগর নামের কাউকে চিনি না। ওই সেই দিন তো আমি তোমার সাথে ফাইজলামি করছিলাম, সত্য কথা কই নেই। তুমি সত্যি কইতেছো? এর লেগে তো তোমার এত ভালোবাসি, ঝগড়াঝাটি যাই করে তোমার লেগে আমি কিন্তু পাগল, এটা তুমি বুঝো না? তোমার এইভাবে এখানে আসা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি স্যার? আমি তো আমার মতো এসেছি, আমি তো আপনাদেরকে কোনো বদার করছি না। কিন্তু তোমাকে নিয়ে আমার ভাবতে হচ্ছে। আপনি আমাকে নিয়ে ভাবেন? হ্যাঁ, কারণ আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি। তাতে কি, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরেন, আনন্দ করেন, আমি তো আপনাদেরকে ডিস্টার্ব করছি না। তোমাকে চোখের সামনে দেখলে ঠিক থাকা যায় না দেবো। তুমি তোমার নামের মতো গনগনে সূর্য একটা, তুমি আমাকে পুড়িয়ে দিয়েছো। আপনি তো পড়তে চেয়েছিলেন স্যার। হ্যাঁ চেয়েছিলাম, কারণ তখন আমার উত্তাপের প্রয়োজন ছিল। এখন নেই? না জানি দুপুর, আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে এসেছি। সে পর্যন্ত আমাকে তোমার রিলিফ দিতে হবে, প্লিজ। ওকে দিলাম, কিন্তু স্যার আপনি মনে রাখবেন, আমি সকাল দুপুর সন্ধ্যা রাত সবসময় আপনার জন্য আছি। তুমি এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন বলতো? কই না, না তো। পালিয়ে বেড়াবো কেন? আমি তো যে হায়দারের সাথে কথা বলছিলাম। আমরা কিন্তু এখানে কারোর সঙ্গে কথা বলতে আসি, আমরা এসেছি নিজেদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে। হ্যাঁ, তাহলে সিদ্ধান্তটা নাও। সিদ্ধান্তটা তো আমি একা নিতে পারবো না। হ্যাঁ, এটা এমন একটা বিষয় যেটা দুজনে মিলে একসঙ্গে আলোচনা করে বুঝতে হবে যে আসলে আমরা কি করতে চাই। কিন্তু একটু চিন্তা করে দেখো, আমরা এখানে এসে ব্যস্ত হয়ে গিয়েছি, কেউ কারোর সঙ্গে কথা বলার সময় পাচ্ছি না, যে যে যার যার মতো ব্যস্ত। আমার কিন্তু
ছুটি শেষ হয়ে আসছে, এরপরে কিন্তু আমি তোমাকে এই সময়টা দিতে পারবো না। তখন কিন্তু বলতে পারবে না যে আমি তোমাকে কোনো সময় দিইনি। বর্ষা, চলো নিচে যাই, নিচে গিয়ে কথা বলি। না, এত রাতে বেশি গিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, আমরা এখানেই কথা বলবো। তোমার প্রতি আমার ছোট্ট একটা অভিযোগ আছে, বলবো? অভিযোগ? আচ্ছা ঠিক আছে। আমাদের এমন অবস্থায় দুপুরকে এখানে না আসতে বললে ভালো হতো না? চাইলে তোমরা তোমাদের মতন করে পরেও আসতে পারতে। আমি কিন্তু দুপুরকে এখানে আসতে বলিনি বর্ষা। তাহলেও জানলো কেমন করে যে তুমি এখানে এসেছো? সত্যি আমি জানি না। আচ্ছা ধরো তোমার কথাই বিশ্বাস করলাম, তুমি জানো না। এবার আমার একটা কথা বলো, তোমার আর দুপুরের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কি তুমি কন্টিনিউ করতে চাও? দুপুরের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি, যা হয়েছিল সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট। এটা তোমাকে আমি ঠিক বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? কারণ তুমি কখনো বোঝাতে চাওইনি। হ্যাঁ অবশ্য আমার এখানে দোষ আছে, আমি তোমাকে কখনো সময় দিতে পারিনি। কেমন করে বোঝাবো? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কেন অভিযোগ নেই? অভিযোগ থাকা উচিত ছিল তোমার আমার প্রতি আর আমার তোমার প্রতি। আমার অভিমান আছে। অভিমান কি এই জন্য যে আমি কখনোই তোমার মনের মতো হতে পারিনি? সাগর, এরকম হাজারো অভিমান আমারও হয়েছে বিভিন্ন সময়, কিন্তু আমরা কখনোই কেউ কাউকে কিছু বলি। এই অভিমান জমতে জমতে আমরা একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে গেছি, অন্য একটা জগৎ তৈরি করেছি, নিজেরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছি, ভিন্ন সম্পর্কে জড়িয়েছি, দুজন দুজন থেকে একদম আলাদা হয়ে গেছি, সেপারেট। কেন? অথচ চিন্তা করে দেখো কত সুন্দর সময় ছিল আমাদের। তোমার আমার প্রথম সেই ভালোবাসার কথা বলা, প্রথম সমুদ্র দেখতে যাওয়া, প্রথম বিদেশ ট্যুর, মনে পড়ে তোমার সেই সুন্দর দিনগুলোর কথা? মনে আছে তোমার? আমি অনেকদিন এগুলো ভাবিনি। ভাবতে পারি, ভাবার মতো সময় নেই তো আমাদের, অনেক ব্যস্ত আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে, নিজেদের জগৎকে নিয়ে। রিলেশনশিপটা না একটা প্র্যাকটিসের ব্যাপার, তুমি আমি আমরা দুজনেই জানি, কিন্তু প্র্যাকটিসটাই করা হয় না কেন? জং ধরে গেছে সম্পর্কে, চাপড়ে বাদ দাও। বলো কি ভাবলে তুমি? আমরা কিন্তু এখানে একটা কন্ডিশন নিয়ে এসেছি যে তোমার আর আমার যদি একসঙ্গে নাও থাকা হয়, আমরা মিউচুয়ালি সেপারেশনে যাব, আমরা কোনো ঝামেলার মধ্যে জড়াবো না। তো এখন বলো কি ভাবলে, কি চাও তুমি? তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলো। যদিও আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে এই প্রশ্নটা আমি তোমাকে কখনোই করবো না, তারপরও করছি। হায়দারের সাথে তোমার সম্পর্কটা কেমন? ও মাই গড, সাগর, আমি জানতাম তুমি আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত,
এবং এতদিনে আমি চিন্তা করছি একটা না একটা বার তুমি আমাকে এই প্রশ্নটা করবে, কিন্তু তুমি এতদিনে আমাকে এই প্রশ্নটা করোনি কেন? কখনো কোনো কিছু জিজ্ঞেস করোনি কেন? হ্যাঁ, কেন জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করে কি লাভ? সম্পর্ক তো হয়েই যায়, হয়ে যেতে। না, সম্পর্ক এভাবে হতে পারে না। দুটো মানুষের মধ্যে আরেকটা মানুষ আসতে পারে না, সম্পর্ক এভাবে হতে পারে না। তাহলে কেন একসঙ্গে থাকা? কেন এই দাম্পত্য? কোনো মানে আছে? মানে নেই। সম্পর্ক এলোমেলো হয়ে যেতে পারে, ওকে শাসন করতে হবে, গুছিয়ে আনতে হবে, হাতও ধরে যেতে পারে, জোড়া লাগাতে হবে। সাগর এই জায়গাটা না খুব সেন্সিটিভ, ইউনো, অনেক নাজুক। ওকে না লালন পালন করতে হবে সন্তানের মতো করে, সন্তানের মতো লালন পালন করতে হবে। তুমি দেখো আমাদের রিলেশনটা না মরে যাচ্ছে, ইটস ডেড। আরে চলো না আমরা আমাদের রিলেশনটাকে বাঁচাই, কেন মরতে দিব আমরা? বর্ষা, ওই দুপুর একটা অ্যাক্সিডেন্ট, আমি তোমাকে সত্যি বলছি, মানে ওর সাথে আমার কখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি। আমি না, আমি আমি তোমাকেই ভালোবাসি। আমিও তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। হায়দার, হায়দার না ইটস ইস্যু, একটা ওসিলা মাত্র। হায়দারের মাধ্যমে না আমি আমার ভেতরে তোমাকে তোমাকে বারবার আবিষ্কার করেছি। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। চলো না ঠিক করে দিলাম না আমাদের সম্পর্ক। চলো না। দুপুর কাজটা তুমি একদমই ঠিক করোনি। তোমার এখানে আসাটা উচিত হয়নি। আমি আমার ইচ্ছা এখানে এসেছি, এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। এখানে তো আপনি কিছু বলতে পারেন না। অবশ্যই আমি বলতে পারি, কারণ তুমি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করছো। আমি স্যারকে ডিস্টার্ব করছি? স্যার আপনাকে এই কথা বলেছে? না, আমাকে কেউ কোনো কিছু বলেনি, আমি নিজে থেকে তোমাকে বলছি। আপনি আমার আর স্যারের মাঝখানে আসবেন না। হোয়াট ইউ মিন বাই তোমার আর স্যারের মাঝখানে? মানে আপনি যেটা জানেন না, আপনি আমার আর স্যারের বিষয়টা পুরোপুরি জানেন না, সো আপনি আমাদের মাঝখানে আসবেন না। এই এই মেয়ে, তুমি সম্পর্কের কি বোঝো? নিজের বয়সের দিকে তাকিয়েছো একবার? একদম থাপড়ে সবগুলো রাত ফেলে দিব। ফার্দার যদি তুমি আমাদের লাইফে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করো, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। মাইন্ড ইট। তোমার এখন সমুদ্র কোন লাগে? সমুদ্রে কত বড় বড় ঢেউ, কত পানি, বুঝছো? আমরা প্রতি মাসে একবার করে সমুদ্রে যাব। না, আমি আমু না। তোমার না সমুদ্রে ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতো। আমি তো পাগল ছিলাম সমুদ্রের লেগে, কিন্তু তুমি তুমি পাগল ছিল আমার লেগে। কিন্তু এখন তোমার সমুদ্র বেশি ভালো লাগে। তোমার কি হিংসা হইতেছে সমুদ্রের লেগিয়া? হ্যাঁ, হিংসা করো না গো, হিংসা করো না। তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। তুমি সমুদ্রে ভালোবাসো আর আমি তোমারে ভালোবাসি। যা, মিথ্যা কথা। সত্যি কইতেছি। শুনো, আমার তো মজার ঘটনা, কিন্তু জানোই কিছু হইলে আমি বাপের লে উদাহরণ দিই। আমার বাপে আমার মারে কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আমি তোমার মিথ্যা কথা কইতেছি না বউ, সত্যি বলতেছি মন, আমি তোমার অনেক ভালোবাসি। অনেক অনেক কিছু কথা কও না কেন? বলো তো কতদিন হয়েছে আমরা এভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি না? অনেক দিন,
সমুদ্র সুন্দর। তুমি সুন্দর, আর এই সুন্দরকে পুনরায় আবিষ্কার করার জন্য আমাদের সমুদ্রে আসা খুব দরকার ছিল বর্ষা। চলো জলে নামি। চলো।